ইন রিসেন্ট টাইমসে হাবিবুর রহমান সোহানকে নিয়ে আমি পাবলিক প্ল্যাটফর্মে খুব বেশি কথা বলি না, কারণ ম্যাক্সিমাম অডিয়েন্সই এক্ষেত্রে আমার বিরুদ্ধে একটা স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে সোহানের ব্যাপারে যদি আমি কোনো কিছু বলি তাহলে হয়তো বা 2-4 লাইন একটু বাড়িয়ে বলবো, স্বজনপ্রীতির একটা ব্যাপার আছে। সো এই অ্যানালাইসিসটা যে কোনো একটা সেঞ্চুরি হওয়ার পর স্বাভাবিকভাবে আমি যেরকম অ্যানালাইসিস করতাম সেরকমভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করছি, একেবারে নিরপেক্ষতা বজায় রেখে। প্রথমত একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে কাতারে যে টাইপের উইকেটে খেলা হচ্ছে এই টাইপের উইকেটে আসলে বল 100টাও মুভমেন্ট করে না। এর আগের দিন ইন্ডিয়া আরব আমিরাত ম্যাচেও তাই দেখলাম, হংকং বাংলাদেশ ম্যাচেও তাই দেখেছি। ইভেন বাংলাদেশের বোলিংয়ের সময়ও বল আসলে 100টাও মুভমেন্ট করে না। আর হংকংয়ের বোলার যারা আসলে খুব বেশি পেস জেনারেট করতে পারে না বা পেস ওরিয়েন্টেড বোলার না, তাদের কিন্তু মুভমেন্টটাই সব। ইভেন আপনি এশিয়া কাপের মঞ্চেও দেখেছেন যে তারা কিন্তু বেশ ভালো মুভমেন্ট পেয়েছে, কিন্তু কাতারের এই টাইপের উইকেটে বল আসলে এরকমভাবে মুভমেন্ট করে না। একটা অ্যাডভান্টেজ কিন্তু যে কোনো দলের ব্যাটসম্যানের জন্যই আছে। সোহানও সেই অ্যাডভান্টেজটা পেয়েছেন, কিন্তু একটা ব্যাটসম্যান যখন পাওয়ার প্লেতে 10টা ছক্কা মারে তখন বুঝতে হবে যে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিংটাই করেছেন। উইকেটটা যেমনই হোক, অপোনেন্ট টিমের বোলিং কোয়ালিটি যেমনই হোক, 10টা ছক্কা মারা মানে ডেফিনেটলি এই ইনিংসটা তিনি এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছেন। আমাদের অনফিল্ডের সঙ্গে কাজ করা স্ট্যাটিস্টিশিয়ান নাইম, KH নাইম, তিনি একটা রেকর্ডের কথা আমাকে জানিয়ে দিলেন। সেটা হচ্ছে পাওয়ার প্লেতে 10টা ছক্কা, এটা স্বীকৃত টি20 ক্রিকেটের ইতিহাসে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ডের গল্প, অর্থাৎ একটা ওয়ার্ল্ড রেকর্ড সোহান করেছেন। 10টা ছক্কা মেরেছেন তিনি পাওয়ার প্লেতে। সো আলটিমেটলি তার এন্টায়ার ইনিংসটা যদি আমি একটু পর্যালোচনা করি, আমি আসলে পুরো ইনিংসে একটা বিষয় দেখছিলাম, মানে স্বাভাবিক দর্শকরা হয়তো বা 6 দেখবে, 4 দেখবে, মার দেখতে মজা লাগছে, কিন্তু সোহানের ক্ষেত্রে আমার তো আসলে টেকনিক্যাল বিষয়গুলো ওইটা আমার নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই দেখতে হয়। সোহান একবার একটা কথা আমাকে বলেছিল, তা হচ্ছে বিপিএল এর মঞ্চে একবার যখন ও অ্যালেক্স হেলসের সঙ্গে ব্যাটিং করছিল, অ্যালেক্স হেলসের সঙ্গে ব্যাটিং করার সময় একটা বিষয় ফলো করছিল যে ফ্রন্ট ফুটে যখন অ্যালেক্স হেলস ওয়েট ট্রান্সফার করছে, ব্যাকফুটটা অ্যালেক্স হেলসের নড়ে না, একদম স্টেবল থাকে, একদম স্টিফ থাকে। তো ওই জায়গাটা সোহান একবার আমাকে বললো যে ও এখন ওর এই ব্যাকফুটের ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করলে ব্যাকফুটটা স্টেবল থাকে, এই প্র্যাকটিসটা করতে চায় বা এই প্র্যাকটিসটা নিয়ে ও কাজ করতে চায়। আজকে আমি এই জায়গাটাই দেখছিলাম যে সোহান যখন ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করছে ওর ব্যাকফুটটা কেমন থাকছে, ওর ব্যাকফুটটা কতটুকু নড়ছে। আমি একটা বিষয় খেয়াল করলাম আমার সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা, যে মাশাল্লাহ ওর ব্যাকফুটের একটা স্টেবল জায়গা আমি দেখতে পাচ্ছি, যেটা ওই বিপিএল যখন ও খেলছিল অ্যালেক্স হেলসের সঙ্গে যখন ও ব্যাটিং করছিল ওর নিজের কাছেই মনে হয়েছে, ওর একটা সেলফ রিয়েলাইজেশন ছিল যে অ্যালেক্স হেলস মারছে, ওর ব্যাকফুটটা কত সলিড, কত বেসটা কত স্ট্রং। সো ওর নিজের কাছে মনে হয়েছিল যে আমাকে এটা নিয়ে কাজ করতে হবে, আমার ব্যাকফুটের বেসটাকে অনেক স্ট্রং করতে হবে। মানে ফ্রন্ট ফুটে ব্যাটসম্যানরা অনেক সময় দেখা যায় যখন ওয়েট ট্রান্সফার করছে এই ব্যাকফুটটা সরে যায়, ব্যাকফুটটা এদিক ওদিক সরে যায়, তখন বডি ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। সোহানের যতগুলো শট আমি দেখলাম, ম্যাক্সিমাম নাম্বার অফ শটসে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ব্যাকফুটের সলিড ব্যালেন্সটা ছিল, দ্যাট ওয়াজ গুড। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে সোহান তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না, ন্যাশনাল টিমেও খেলছে না। অনেকে হয়তো বুঝে, যেটা বললাম যে অনেকে ওই এক্সপেকটেশনটা রাখবেন আমার কাছে, বা অনেকে হয়তো ওই চিন্তা করতে বলবেন, বা অনেকে হয়তো বা এই ব্যাপার বলে একটু নেগেটিভ কথাও বলবেন যে আমি হয়তো বা বলবো সোহানকে আপনি এখন ন্যাশনাল টিমে দিয়ে নেন না। বিষয়টা সেরকম না, পরীক্ষার এখনও আরও অনেক কিছু বাকি আছে। ডেফিনেটলি মুভমেন্ট যেটাকে বলছি, যে সবসময় তো এরকম উইকেট তিনি পাবেন না। মুভমেন্ট যখন হবে, ওই টাইপের মুভমেন্টের এগেনস্টে কীভাবে সোহান রিয়্যাক্ট করে, রিয়াকশন টাইমটা কীভাবে কমায়। ইভেন এই ইনিংসেও যদি আমি বলি আউটসাইড অফ স্ট্যাম্পের যে বলগুলো আছে, আউটসাইড অফ স্ট্যাম্পের বলগুলোতে যে বলগুলো উইকেট করিডোরে পেয়েছে সেই বলগুলোতে যতটা কমফোর্টেবল দেখা গেছে, আউটসাইড অফ স্ট্যাম্পের বলগুলোতে ততটা কমফোর্টেবলও দেখা যায় নাই। সো এগুলোর পরীক্ষা আরও অনেক কিছু বাকি আছে। ডেফিনেটলি আরও যখন বেটার বোলিং অ্যাটাক খেলবে, আরও বেটার বোলিং অ্যাটাক খেলার পর আরও শানিত, পরিশীলিত, নিজের ফল্ট রিয়েলাইজারও করতে পারবে, পরিশীলিত হয়ে দেন সোহান একটা সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে। বাট ফ্যাক্টের জায়গাটা সেটা হচ্ছে যে এরকম একটা বড় টুর্নামেন্টে প্রতিপক্ষ যাই হোক না কেন, উইকেট যেমনই হোক না কেন, এরকম একটা বিশ্ব রেকর্ড গড়েছে, পাওয়ার প্লেতে 10টা ছক্কা মেরেছে, ডেফিনেটলি দ্য ইনিংস ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। এটা এক্সট্রাঅর্ডিনারি ইনিংস ছিল, সেটা আপনি স্বীকার করেন কিংবা না করেন, সেটা এ টিমের টুর্নামেন্ট হোক, যাই হোক, প্রতিপক্ষ হংকং হোক, যেটাই হোক, 10টা ছক্কা মেরেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে সোহানের হেজিটেশন ছিল না। উইকেট বেটার, উইকেট রিড করতে পেরেছে, হেজিটেশনটা ছিল না। আমি কোনো হাফ শট দেখি নাই। ইট ওয়াজ গুড টু সি যে কোনো হাফ শট খেলে নাই, ফুল শট খেলেছে, ফুল সুইং অফ দ্য ব্যাট খেলেছে। কোনো শটে মনে হয় না যে ও হেজিটেশনে ভুগছে যে খেলবো নাকি খেলবো না। সো ইট ওয়াজ গুড, আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি গুড। বাট
পরীক্ষার জায়গা অবশ্যই বাকি আছে। আবারও বলবো, যে টাইপের উইকেটে খেলা হচ্ছে, ব্যাটসম্যানদের জন্য অ্যাডভান্টেজ আছে। বোলাররা বল মুভ খুব বেশি করাতে পারছেন না, বল খুব বেশি মুভ করে না। ইভেন আমার কাছে যেটা মনে হয় যে মেহরাব অহিন যখন বোলিং করছিলেন, ওই স্ট্র্যাটেজিটা মেনটেন করাটাই আসলে বেটার, যে একদম টেনে টেনে জোরের উপরে উইকেট টু উইকেট করিডোরে বোলিং করে যাওয়া। কারণ স্পিনাররা যদি ফ্লাইট দিতে যায়, আজকে হংকংয়ের স্পিনার ওই ফ্লাইট দিতে গিয়ে টার্নের এক্সপেকটেশনে ধরা খেয়ে গেছে, কারণ বল 100টাও ঘুরে না। ইভেন তাদের যে পেস বোলার যারা আছে, ওই পেস বোলাররা বল আসলে খুব বেশি মুভও করতে পারছিল না, বল ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রেটই আসছিল। সো বোলারদের খুব বেশি কিছু করার ছিল না। বাট তারপরও হোয়াট সোহান ডিড, আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ গুড। সোহান, জিসান দুজনই বাংলাদেশের প্রমিজিং ব্যাটসম্যান। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে সোহান কিন্তু এইজ লেভেলের প্লেয়ার না, সোহান এইজ লেভেল খেলে নাই। তো সোহানকে এই সার্কিটে ক্রিকেটে আনার জন্য ঢাকা লিগ থেকে এটা অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যারা হয়তো বা পুরনো অনেক আগে থেকে আমাদেরকে চেনেন, আমাদেরকে জানেন, তারা হয়তো বা সেই বিষয়টা আরও বেটার ওয়েতে জানবেন। যারা নতুন আছেন তারা হয়তো বা খুব বেশি জানবেন না। এনিওয়েজ, বাট আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার ইনিংসটা ইট ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। উন্নতির জায়গা আছে, একটা উন্নতির জায়গা আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। বিপিএল বা সব জায়গাতে এই জায়গাটা নিয়ে সোহান নিজের একটা রিয়েলাইজেশন ছিল যে ফ্রন্ট ফুটে যখন ওয়েট ট্রান্সফার করছে, ব্যাকফুটটাকে কিভাবে স্টেবল রাখা যায়, ব্যাকফুটটাকে স্টেবল রেখে কিভাবে খেলা যায়। ইভেন যখন ব্যাকফুটে শট খেলছে, তখন এই ব্যাকফুটটাকে কিভাবে স্টেবল রাখা যায়, এটা নিয়ে সোহান কাজ করেছে, হুইচ ইজ গুড, হুইচ ইজ ভেরি পজিটিভ টু সি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানান।